আসসালামু আলাইকুম সবাইকে। সরেশিকি পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের লাইভ সেশনটা সংযুক্ত করেছি জেলা সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রামের স্বাস্থ্য সহকারী প্রশ্ন সমাধান নিয়ে। প্রশ্নগুলো বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে কালেকশন করা, তো ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো আজকে আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাই। তো প্রথম প্রশ্নটি আমাদের ছিল, বাংলা ভাষার জন্ম কোন লিপি থেকে? বাংলা ভাষার জন্ম ব্রাহ্মী লিপি থেকে। পরবর্তী প্রশ্নটি ছিল, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্নটি ছিল, ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ সংস্কৃত শব্দ। পরবর্তী প্রশ্নটি ছিল, ইন্দো ইউরোপীয়রা কোন ভাষায় কথা বলতো? প্রশ্নটা পুরোপুরি স্পষ্ট নয়, প্রশ্নটা একটু কনফিউজিং। হয়তো প্রশ্নটি ঠিকমতো যিনি ফেসবুকে লিখেছেন তিনি হয়তো ঠিকমতো লিখতে পারেননি বা তার সম্পূর্ণ মনে নেই। যেহেতু আমরা প্রশ্নগুলো সরাসরি ফেসবুক থেকে কালেকশন করেছি, তাই আমরা পুরোপুরি এর যথার্থ সত্যতা দিতে পারছি না, তবে যতটুকু পেয়েছি ততটুকু আমরা সমাধান করছি। শিষ্টাচার শব্দের অর্থ কি? শিষ্টাচার শব্দের অর্থ হলো সদাচার। পরবর্তী প্রশ্নটি হলো, বিভীষিকা এর শুদ্ধরূপ কোনটি? এটি একটি ভুল বানান। এর শুদ্ধ বানান হচ্ছে বর্ষিকার বি, ভ দীর্ঘইকার, মূর্ধন্যস্ব রস্বইকার, ক আকার, বিভীষিকা। মুমূর্ষু এর শুদ্ধরূপ কোনটি? মুমূর্ষু এটি প্রায় একটি কমন প্রশ্ন। মুমূর্ষু শুধু মধ্যখানের যে ম আছে সেটি দীর্ঘ উকার হবে, বাকি সবগুলো হ্রস্ব উকার হবে। হ্রস্বকার মু, ম দীর্ঘ উকার, হ্রস্বকার মুমূর্ষু। আধার কোন ভাষার শব্দ? আধার শব্দটি যতটুকু ধারণা করা হচ্ছে কি হিন্দি ভাষার শব্দ, তবে এটি একটু কনফিউজিং, তারপর আমরা হিন্দি লিখছি। হোল্ড ওয়াটার মিন্স হচ্ছে বিয়ার এক্সামিনেশন। হোল্ড ওয়াটার মিন্স বিয়ার এক্সামিনেশন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নজরুল কোন কবিতার জন্য কারাবরণ করেন? নজরুল কোন কবিতার জন্য কারাবরণ করেন? উত্তর হচ্ছে, যতটুকু আমরা জানতে পেরেছি এর উত্তর আনন্দ, দেখা যাচ্ছে কিনা আনন্দময়ীর আগমন। আচ্ছা, আমার ভয়েস কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ। আনন্দময়ীর আগমন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, অক্সের প্লুরাল ফর্ম কি? অক্সের প্লুরাল ফর্ম হচ্ছে অক্সেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, শিপের প্লুরাল ফর্ম কি? শিপের প্লুরাল ফর্ম শিপই হবে। পরবর্তী প্রশ্নটি ছিল, মিট কোন ভাষার মিট কোন প্রকার নাউন? এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মিট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডেথ ইজ প্রিফারেবল ড্যাশ ডিসঅনার। এটা হবে ডেথ ইজ প্রিফারেবল টু। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। পরবর্তী যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটা হচ্ছে, সবচেয়ে বেশি পাট উৎপাদন করা হয় কোথায়? সবচেয়ে বেশি পাট উৎপাদন করা হয় রংপুরে। নামের সদস্য সংখ্যা কতটি? নামের সদস্য সংখ্যা 120টি। বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের অর্থায়ন করে কি? বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের অর্থায়ন করে বাংলাদেশ ও জাপান। আমাদের জাতীয় পতাকার অনুপাত কত? এটি সহজ প্রশ্ন, 10:6। মুক্তিযুদ্ধে রংপুর কত নং সেক্টরে ছিল? মুক্তিযুদ্ধে রংপুর ছিল 6 নং সেক্টরে।
পরবর্তী প্রশ্নটি ছিল মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? মুজিব বর্ষের লোগোর ডিজাইনার হচ্ছে সব্যসাচী। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার হচ্ছে সব্যসাচী হাজরা। পরবর্তী প্রশ্নটি ছিল 0.001 বর্গমূল কত? প্রশ্নটি একটু কনফিউজিং বলতে প্রশ্নটি একটু অস্পষ্ট। এটির সঠিক প্রশ্ন আমরা পাইনি, তারপরেও বসিয়ে রেখেছি, তাই এটির উত্তর দেওয়াটা ঠিক না। তবে এটার উত্তর হবে 0.01। যদি এটা উত্তর হয় তাহলে হবে 0.01। তারপরে প্রশ্নটা একটু কনফিউজিং, আমরা ঠিক বুঝতে পারিনি কি প্রশ্ন এসেছে, তাই আমরা এটা উত্তর দিচ্ছি না। এরপর বলা হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 16 যোগ করলে যোগফল 800 হয়। তাহলে দেখুন, আমরা সংখ্যাটি ধরে নিচ্ছি x, ধরে নিচ্ছি সংখ্যাটি x। তাহলে বলছে কোন সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে, তাহলে দ্বিগুণের বর্গের সাথে 16 যোগ করলে যোগফল 800 হবে। তাহলে আমরা ধরতে পারি প্রশ্ন মতে কোন সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিগুণ মানে কত? 2x দ্বিগুণের বর্গ, তাহলে এটার বর্গ সাথে 16 যোগ করলে, তাহলে 16 যোগ করেন, যোগফল 800 হবে, অর্থাৎ যোগফল 800 হবে। তাহলে এটা হবে আপনার 4x² প্লাস, এটাকে যদি আমরা 16কে যদি ওই পাশে নিয়ে যাই, 800 বিয়োগ 16, তাহলে এটা হয়, একটু আমরা ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে হবে 800, তাহলে হবে 4x² 784। আচ্ছা, আমি বাংলা ইংলিশ মিক্স করে লিখে ফেলছি, কিছু মনে করবেন না। 4x² মানে 4x² আর কি। তাহলে 800 থেকে 16 গেলে হবে 784। তাহলে এটার আপনার x² পাশে নিয়ে আসেন, এটা করলে হবে 784 ভাগ হবে 4। 4কে আপনি এ পাশে নিয়ে এসে ভাগ করে দেন, ভাগ করলে হবে 196। তাহলে আপনার 196 কত? 196 কতর বর্গ? 14 এর বর্গ। তাহলে এটাকে বর্গ করে দিলে এটা হবে 14 এর বর্গ। তাহলে x সমান, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 14। দুঃখিত, আমি একটু তাড়াহুড়া করার কারণে একটু ওলটপালট হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। পরবর্তী প্রশ্নটি দেখি, একটি কাজের 3/1 অংশ শেষ করতে যদি 3 দিন লাগে, তাহলে ওই পরিমাণ 3 গুণ কাজ শেষ করতে কতদিন লাগবে? তাহলে 3/1 অংশ কাজ করতে যদি আপনার 3 দিন লাগে, তাহলে সুতরাং 1 ভাগে কাজ করতে লাগবে আপনার 3 গুণ 3, নিচে আপনার 1 দিলেন, সুতরাং 3 অংশ কাজ করতে কতদিন লাগবে? তাহলে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 নং কত হবে? 27। তাহলে এটার উত্তর হবে 27 দিন। পরবর্তী প্রশ্নটি বলছে 1 2 3 5 8 13 21 34 এর পরবর্তী সংখ্যা কত? এটা আমরা কিভাবে করব? দেখুন, এখানে একটা ছোট ট্রিক্স আছে। 2 এর 1 কত হয়? 3, 3 আর 2 কত হয়? 5, 5 এ 3 কত হয়? 8, 8 আর 13 কত হয়? 21, 21 আর 13 কত হয়? 34। তাহলে 34 আর 21 কত হবে? একটু আপনারা বলুন তো, আমি একটু অপেক্ষা করি আপনার কমেন্ট বক্সে যারা আছেন। তাহলে এটার উত্তর কত হতে পারে একটু বলুন। 21 34 আনসার কত হতে পারে বলুন? এটার আনসার হবে, আপনি 21-এর সাথে 34 যোগ করে দেন, তাহলে উত্তর হবে আপনার 55। পরবর্তী প্রশ্ন হচ্ছে 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আমরা জানি পূরক কোণ সমান কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে আপনি 60 ডিগ্রি বিয়োগ করে দেন, কত হয়? 30 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে আপনার 30 ডিগ্রি। পরবর্তী হচ্ছে ল্যানের পূর্ণরূপ কি? ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। পরবর্তীতে হচ্ছে ডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করছে লাঠালাঠি কোন সমাস? লাঠালাঠি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি।
লাঠালাঠি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। পরবর্তী প্রশ্নটি আমাদের ছিল সিমের পুনরূপ কি? সিমের পুনরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। পরবর্তী প্রশ্নটি বলছে 70 ডিগ্রি কোণের 70 ডিগ্রি কোণের সম্পূরক কত? তাহলে একটু আগে আমরা যেরকমটা করেছি আর তখন ছিল পূরক কোণ, এখন হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে কত? সম্পূরক কোণ মানে হচ্ছে 90-এর ডাবল, অর্থাৎ পূরক কোণের ডাবল। তাহলে পূরক কোণের ডাবল কত? 90-এর ডাবল কত? 180। তাহলে পূরক কোণের ডাবল যদি 180 হয়, 180 থেকে আপনি 70 বাদ দিয়ে দেন, উত্তর হবে আপনার 110 ডিগ্রি। তাহলে পূরক কোণ, তাহলে 70 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 110 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। এটি প্রায় পরীক্ষায় আসে, যেহেতু ওটা ওয়ার মতো উচ্চারণ হচ্ছে তাই এখানে কি হবে? এ হবে। আই স এ ওয়ান আইড ম্যান। এখানে ভাওয়েলের কারণে এন হবে না, কারণ এখানে এখানে ওটা ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, ওয়ান আইড ম্যান, এই জন্য এটা এ হয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে কংস মামা অর্থ কি? কংস মামা অর্থ হচ্ছে কুচক্রী লোক। কুচক্রী লোক। পরবর্তী প্রশ্ন হচ্ছে চক্ষুদান করা অর্থ কি? চক্ষুদান অর্থ হচ্ছে চুরি করা। চক্ষুদান অর্থ চুরি করা। অলিম্পিক গেমের রং কয়টি? অলিম্পিক গেমসের রং হচ্ছে 5টি। জঙ্গম শব্দের বিপরীত শব্দ কি? আমরা প্রায় জানি জঙ্গম শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। জঙ্গম শব্দের বিপরীত শব্দ স্থাবর। দামিনী শব্দের অর্থ কি? দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। পরবর্তীতে বলা হয়েছে দি অরফান বয় ডাইড ড্যাশ কলার। আমরা জানি রোগে মারা গেলে কি হয়? রোগে মারা গেলে অফ হয়। রোগে মারা গেলে অফ হয়। ডাইড অফ অর্থ রোগে মারা যাওয়া। তাহলে রোগে মারা গেলে কি হবে? অফ হবে। পরবর্তীতে বলা হয়েছে ম্যান অফ পার্টস অর্থ কি? ম্যান অফ পার্টস অর্থ হচ্ছে ট্যালেন্টেড, প্রতিভাবান। ট্যালেন্টেড, এটি প্রায় পরীক্ষায়, সাম্প্রতিক পরীক্ষায় এটি এসেছে। ম্যান অফ পার্টস অর্থ হচ্ছে ট্যালেন্টেড। পরবর্তী প্রশ্নটা হচ্ছে দি প্লুরাল ফর্ম অফ পিস। দি প্লুরাল ফর্ম অফ পিস। পিসের প্লুরাল ফর্ম পিসই হয়, যেটি আনকাউন্টেবল নন, এটি প্লুরাল ফর্ম অফ পিস হবে পিস। লেফটেন্যান্টের ইংরেজি বানান কি? ওফ, ছোটবেলা থেকে করে আসতেছি। লাইউটেন্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া। তাহলে এটার হচ্ছে আপনি প্রথমে লিখবেন লাই, এরপর লিখবেন ইউ, এরপর লিখবেন টেন, এরপর লিখবেন এন্ট। এটা ছোটবেলা থেকে আমরা শিখে আসছি। লাইউটেন্যান্ট। যদি শব্দ মনে রাখতে না পারেন, মিথ্যা তুমি 10 পিঁপড়া। আচ্ছা, পরবর্তী উত্তরটা আমি দিয়ে ফেলেছিলাম। বাংলাদেশের মোট সিটি কর্পোরেশন কয়টি? বাংলাদেশের মোট সিটি কর্পোরেশন হচ্ছে 11টি। বাংলাদেশের মোট সিটি কর্পোরেশন হচ্ছে 11টি। তারপর হচ্ছে মাউসের প্লুরাল ফর্ম কি? মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বাংলাদেশের প্রথম জিআই প্রোডাক্ট কি? সবার জানা উচিত। বাংলাদেশের প্রথম জিআই প্রোডাক্ট হচ্ছে জামদানি। জামদানি হলো বাংলাদেশের একটি ঐতিহ্য, এটি একটি শাড়ির নাম। পরবর্তী বলা হয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের জন্য 2023 সালে স্বাধীনতা পুরস্কার পান কে? এখন বাংলাদেশে 2023 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন মোট 4 জন। বাংলাদেশে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 4 জন। যদি একজন বলা হয় তাহলে সেটা উত্তর দেওয়া মুশকিল। বাংলাদেশে 2023 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছে, আমি একটু দেখাই।
বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল অফ শামসুল আলম, স্বাধীনতা মুক্তিযুদ্ধ, মরহুম এজি মোহাম্মদ খুরশিদ, স্বাধীনতা মুক্তিযুদ্ধ, শহীদ খাজা নিজামুদ্দিন ভূঁইয়া, স্বাধীনতা মুক্তিযুদ্ধ, এবং জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। যেহেতু এখানে একজনের অর্থাৎ পানকে অর্থাৎ আমরা 4 জনের নামে লিখতে হবে এখানে, তাহলে সেটা একটু ডিফিকাল্ট। বলা হচ্ছে -2 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। -2 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। আপনি এটা মুখে মুখে করতে পারেন, এভাবেও করতে পারেন। দেখুন মাইনাস, তাহলে ধরি কত বিয়োগ করলে, তাহলে আমরা ধরি তাহলে সংখ্যাটা আমরা x ধরে নিই, -2 - x সমান 0। কত বিয়োগ করলে আপনার বিয়োগফল 0 হবে, তাহলে এটাই তো। তাহলে এটা লিখেন, বা এক্সকে আপনি ওই পাশে নিয়ে যান, তাহলে এটা থাকবে 2 = x। অর্থাৎ আপনি যদি -2 বিয়োগ করেন তাহলে এটা আনসার হবে 0। তাহলে এটা আপনি এভাবে করে লিখতে পারেন, -2 বিয়োগ -2, তাহলে -2 এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কত প্লাস, তাহলে 2 এটা হবে 0। তাহলে এটা হবে আপনার -2। -2 থেকে -2 বিয়োগ করলে আপনার অ্যান্সার হবে 0। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা কত? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা হচ্ছে 67 বছর। 25তম ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? 25তম ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে। প্রশ্নটা ঠিক কীরকম ছিল আমি জানি না, তবে আমি প্রশ্নটি এরকমই পেয়েছি। 25তম বিশ্বকাপ হবে সৌদি আরব, তবে সেটা বলা হয়েছে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা। মুক্তির ডাক ভাস্কর্য কোথায় অবস্থিত? মুক্তির ডাক ভাস্কর্যটি নরসিংদী জেলায়। তনু শব্দের অর্থ কি? তনু শব্দের অর্থ হচ্ছে শরীর বা গাত্র। পরবর্তী প্রশ্ন যেটা আমরা পেয়েছি, ম্যানিফেস্টো অর্থ কি? ম্যানিফেস্টোর অর্থ এটা অনেক জায়গায় ইস্তেহার আছে, অনেক জায়গায় ঘোষণাপত্র আছে। আপনার অপশনে যেটা আসবে আপনি ওটা দিতে পারবেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10ই জানুয়ারি। একটা প্রশ্ন আমাদের কাছে অস্পষ্ট হয়েছে, অ্যাবস্টেইন স্মোকিং। অ্যাবস্টেইন আমরা জানি অর্থাৎ স্মোকিং থেকে অর্থাৎ ধূমপান থেকে বিরত থাকাকে বোঝাচ্ছে। বিরত থাকাকে আমরা জানি এটার ইংলিশ হবে অ্যাবস্টেইন ফ্রম, অর্থ বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম। পরবর্তী একটি প্রশ্ন পেয়েছি, নিশীথ রাতে বাজছে বাঁশি। তাহলে এখানে নিশীথ কোন পদ? এটির উত্তর হচ্ছে বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ। তাহলে আমরা এই 54টা প্রশ্ন আমরা পেয়েছি। এই 54টা প্রশ্ন আমরা আপনাদের সাথে এখন অ্যানালাইসিস করলাম। এখানে ভুল ত্রুটিও থাকতে পারে, তবে ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করব এখন থেকে যতগুলো চাকরির পরীক্ষা হবে সবগুলো চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে সঠিক পেজের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হওয়া। তবে স্বাস্থ্য সহকারী অনেকগুলো পরীক্ষা এখনও বাকি আছে, অনেক জেলার পরীক্ষা এখনও বাকি আছে, অনেক জেলার পরীক্ষার সার্কুলার এখনও দেয়নি। তবে আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো সাজেশনমূলক বা দিক নির্দেশনামূলক কোনো কিছু জানার থাকে তবে আমাদেরকে ইনবক্স করবেন, এবং সাজেশনের আমাদের কাছে একটা সাজেশনমূলক একটা PDF রয়েছে যেখানে অনেকগুলো মডেল কোয়েশ্চেন রয়েছে। আপনারা চাইলে সেটিও আমাদের থেকে কিনে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকবেন, আমার সঠিক পেজের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।